हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे नतून एकटी नास्ता रेसिपि शेयर करब। शुधुमात्र मयदा और पेঁয়াজ दिए जे एत टेस्टी सुंदर एकटी नास्ता तैरी करा जाए सेटा ना खेले आपनारा कखनोई विश्वास करते पारबेन ना। सकाल बा बिकेले नास्ता हिसेबे झटपट आपनारा एटा तैरी करते पारेन। चलुन ताहले एखन एई रेसिपिटा देखे निन। रेसिपिटा तैरी करार जोन्नो प्रथमे नियेछि 200 ग्राम मयदा, जार मध्ये दिलाम स्वाद अनुयायी नुन और दिচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, हाफ চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। আর এখন সবকিছু আবারও খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে তেল নুন সবকিছু খুব ভালো করে ময়দার সাথে মিশে যায়। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ঠিক লুচি বা পুরি বানানোর সময় আমরা যেরকম ডো তৈরি করি সেরকমই একটা নরম ডো তৈরি করলেই হবে। দেখুন ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এটা ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। সেই ফাঁকে গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিলাম অল্প একটু গোটা সাদা জিরে। জিরাটা ভালো করে ভেজে নেওয়ার পর দুটো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখন আবারও সবকিছু ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন সব কিছু পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর অবশ্যই করে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 মিনিট মতো সব কিছু ভালো করে ভেজে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখন পুর আমার তৈরি। গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এদিকে ময়দাটা ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে। ময়দাটা এখন আরেকবার খুব ভালো করে থেসে নেব। তারপর ময়দার থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। পুরি বানানোর সময় আমরা ঠিক যে সাইজের লেচিগুলো তৈরি করে থাকি সেই সাইজের লেচি আমি তৈরি করে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়ার পর হাত দিয়ে লেচিগুলো ভালো করে একটু গোল করে নেব। আর অবশ্যই হাতে তেল লাগিয়ে নিতে হবে। এইভাবে সবকটা লেচি গোল করে নেওয়ার পর এখান থেকে একটা লেচি নিয়ে বাকিগুলো অবশ্যই করে ঢেকে রাখতে হবে। একটা লেচি আমি নিয়ে নিয়েছি চাকি বেল্লার ওপরে। তারপর ওই লেচিটার মধ্যে আমি তেল লাগিয়ে লেচিটাকে বেলে নিচ্ছি। একটু চেষ্টা করবেন যাতে লেচির মাঝখানটা পুরো রেখে সাইডগুলো পাতলা করে এইভাবে বেলে নেওয়া যায়, তাহলে মুখটা মোড়ার সময় সুবিধা হবে। এরপর লেচির মাঝখানে দিয়ে দিচ্ছি পুর। পুরটা দেওয়ার পর মুখটা ঠিক এইভাবে মোমোর মতো করে বন্ধ করে নিতে হবে যাতে পুরটা কোনোভাবেই না বাইরে বেরিয়ে আসে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন মুখটা খুব ভালো করে এইভাবে মুড়ে বন্ধ করে দেব। এইভাবে করে দেখবেন লেচিটা বেলার সময় বা ভাজার সময় কখনোই কিন্তু পুর ফেটে বাইরে বেরিয়ে আসবে না। এখন আলতো হাতে এইভাবে আরেকবার লেচিটাকে বেলে নিচ্ছি। অবশ্যই এটা আলতো হাতে বেলতে হবে, নাহলে কিন্তু পুর ফেটে বাইরে বেরিয়ে আসবে। নাস্তাটি বেলে তৈরি করে নিলাম। এখন একই রকমভাবে বাকি যে নাস্তাগুলো রয়েছে সেগুলোও প্রথমে রেডি করে নিচ্ছি, তারপর এগুলো আমি ভেজে নেব। হাতে যখন সময় খুবই কম আপনারাও ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারেন। যে কেউ খেতে এটা খুবই পছন্দ করবে। আর আপনারা এই নাস্তাটি বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। একই রকমভাবেই সবকটা নাস্তা আমি প্রথমে বেলে তৈরি করে নিয়েছি। এরপর এগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এখন নাস্তাগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর থেকে গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রাখতে হবে যতক্ষণ না নাস্তাগুলো ভালো করে ভাজা হয়ে ভেসে তেলের উপরে উঠে আসছে। ঠিক এইভাবে ভাজলে কিন্তু প্রতিটা নাস্তায় খুবই ফুলকো ও মচমচে হবে। এখন দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আশা করি দেখে আপনারা সেটা বুঝতে পারছেন। আর তেলের ওপরে ভেসে উঠেছে। এখন একে একে নাস্তাগুলো আমি উল্টে নিচ্ছি। তারপর একই রকমভাবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে নাস্তাগুলোর অপর সাইডটাও ভেজে নেব। নাস্তার দু সাইডটাই আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। দেখুন
নাস্তাগুলো এখন খাওয়ার জন্য একদম তৈরি। এগুলো এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর একই রকমভাবেই বাকি যে কটা নাস্তা রয়েছে সেগুলো আমি ভেজে নিয়েছি। ভাজার পর একটা নাস্তা আমি ভেঙে রেখেছি, দেখুন ভেতরটা ঠিক দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নাস্তাটা ফুলকো তৈরি হয়েছে, খেতেও খুবই খাস্তা হয়। তাই আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।